আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশবাসী ছোট বড় সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন। আর সবাইকে বলবো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর সব সময় ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন ইনশাল্লাহ। আজকে যে রেসিপিটি করব তা হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপির রেসিপিটি। এখানে আমি সব মশলাগুলো ব্লেন্ডার করে নিয়েছি। হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ, তারপরে জিরা, কাঁচামরিচ দিয়েছি। এই জন্য মশলাটা একটু সাদা সাদা হয়েছে। তা আমি প্রথমে পানিটা টানিয়ে নিয়ে তেলটা দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভেজে নিব। মশলাটা ভাজা ভাজা করব। মশলা ভাজা ভাজা না করলে একটা গন্ধ থেকে যায়। পানিটা আবার একটু করে পানি দিব, দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নিব ভালো করে, সুন্দর করে। দেখেন মশলা কত সুন্দর ঘন হয়ে আসছে। এখানে আমি মাছটা ভাজবো না। আমার কাছে শীতকালীন সবজির সাথে মাছ ভেজে দিলে ভালো লাগে না। সবটা টাটকা টাটকা খেতে ভালো লাগে। রুই মাছটা যেহেতু তাজা, তাই আমি এখানে মাছটা কষিয়ে নিব। তো আমি তো ব্যাচেলার মানুষ, একটু সঞ্চয় করি, তার জন্য আমি এখানে কিছু মাছ কেটে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে 4-5 নিয়েছি শুধু আজকের দিনে খাওয়ার জন্য। তো মশলাটার সাথে ভালোভাবে মাছটা কষিয়ে নিব সুন্দর করে, যাতে মাছের ইটা চলে যায়। অনেকে ভেজে খায়, আমার কাছে ভেজে খেতে ভালো লাগে না, এভাবে খেতেই ভালো লাগে। কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা একটা পাত্রে উঠিয়ে রাখবো মাছটা। এখন আমি ফুলকপিগুলো মশলাগুলোর ভিতর দিয়ে দেবো। এখানে আমি ফুলকপির ডাঁটগুলো দিয়ে দিছি। ডাঁট খেতে আমার খুবই ভালো লাগে। পাতা সবগুলো দিয়ে দিছি। যেহেতু টাকা দিয়ে কিনে এনেছি, এগুলো কেন ফেলাই দেবো, আর খাওয়া যায়, অনেক মজা হয়। আপনারা যদি আঁশগুলো উপর থেকে ফেলে দেন, একদম নরম হয়ে যাবে। এগুলো খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আমি এখন নাড়াচাড়া দিয়ে ফুলকপির সাথে মশলাটা মিশিয়ে নিব সুন্দর করে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর উঠিয়ে এটা আবার লাড়া দিব। দেখেন অনেকটা কিন্তু নিচ থেকে ভাপ উঠে সিদ্ধ হয়ে গেছে। লাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা। পানি বের হয়েছে। আমি আরও প্রায় 10 মিনিটের মতো রেখে দিব। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে। এটা পুরাটা সিদ্ধ করে তারপরে ঝোলের পানি দিব আর কি। নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব। দেখেন এখন আমি পানি দিয়ে দিব। যেহেতু আমি ঝোল অনেক বেশি খাই, পুরো কড়াই ভরে ঝোল দিয়ে দিব। এটা টেনে আমি পরে অল্প করে নিব।
কষানো মাছগুলো দিয়ে দেব ভিতরে। কিছু মশলা ছিল, মাছ যে পাত্রে রাখছিলাম ওই মশলাটা একটু পানি দিয়ে ধুয়ে দিলাম। এবার আমি স্লাইস করে টমেটো রাখা 2টা কেটে রেখেছিলাম, ওইটা উপর থেকে দিয়ে দিব। দিয়ে একটু জালটা বাড়িয়ে দিলেই কিছুক্ষণ 20 মিনিটের মতো দেখেন ঝোলটা টেনে গেছে, কি সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।